এবার শহরে ক্রিপ্টোকারেন্সি মামলায় টিএম ট্রেডার্স এবং কেকে ট্রেডার্সের থেকে ৬৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি। এর আগেও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত এই মামলায় প্রায় কয়েকশো কোটি টাকা নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুক্রবার একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয়েছে ইডির তরফে। ওই বিবৃতিতে বলা হয়েছে, টিএম ট্রেডার্স এবং কেকে ট্রেডার্সের বিরুদ্ধে আইপিসি 1860-এর বিভিন্ন ধারার অধীনে কলকাতা পুলিশের নথিভুক্ত করা এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইডি। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আরবিআই এর অনুমোদন ছাড়াই চলত টিপি গ্লোবাল ফরেক্স কোম্পানি। এই মর্মে অতীতে আরবিআই এর তরফে একটি এই সংক্রান্ত প্রেস বিবৃতি প্রকাশ করে সাধারণ মানুষকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল, যেখানে নাম ছিল টিপি গ্লোবাল ফরেক্সের। এই ক্রিপ্টোকারেন্সি মামলায় ইতিমধ্যেই শৈলেশ কুমার পান্ডে, প্রসেনজিৎ দাস এবং বিরাজ সুহাস পাতিলকে গ্রেফতার করেছিল ইডি। এই অভিযুক্তরা ইতিমধ্যেই আলিপুর জেল হেফাজতে রয়েছে। এছাড়াও এইবার এই অভিযুক্তরা সহ তুষার পাতিল এবং একাধিক ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি প্রতারণার মামলায় যুক্ত আছে বলে ওই প্রেস বিবৃতিতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।